আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি এবং করে যাচ্ছি, এবং এই ভিডিওগুলো একটির সঙ্গে অন্যটির মিল নেই, পরস্পর বিরোধী। এর ফলে কি হলো, যারা দর্শক এবং যারা খুব সহজ সরল চিন্তা ভাবনা করেন, তারা মনে করেন যে এই ভদ্রলোকের কি হলো, গোলাম মোল্লা রনি এর কি কোনো কাজ নেই, এ কি পাগল হয়ে গেল নাকি? সকালবেলা একবার শেখ হাসিনার পক্ষে বলেন, বিকেলে তো অন্য কথা বলেন। সকালবেলা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা আমার যে কোনো একটা ভিডিও দেখে ভীষণ রকম খুশি হয়ে পড়েন, বিকেলবেলা তারা কনফিউজড হয়ে যান। আর আওয়ামী বিরোধী যারা শক্তি আছেন তারা শুধু বলতে থাকেন যে এই লোকটার মতলব কি, কারণটা কি। তো সেই প্রশ্নগুলোর আমি একত্রে জবাব দেব এখানে, যে শেখ হাসিনাকে নিয়ে আমি কেন ভিডিও করছি। আমি অনেক ক্ষেত্রে যে ভিডিওগুলো করেছি, যেমন একটা ভিডিওতে খুব ভাইরাল ভাবে সবাই এটাকে ভাইরাল করার চেষ্টা করেছেন, সেই বক্তব্যের একটি অংশ যে আমি শেখ হাসিনাকে কেন ভুলতে পারি না, একটা উদাহরণ দিয়েছি। এটার অর্থ যে শেখ হাসিনার অনেক নেতিবাচক বিষয় রয়েছে। তো আমার মতো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার কিনা এমপিগিরি চলে গেছে, জেলে যেতে হয়েছে, আমার পৈতৃক বাড়ি বর্তমান যার মূল্য প্রায় 4 থেকে 5 কোটি টাকা, আরো বেশি, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আমার ব্যবসা বাণিজ্য, আমার একটা কম্পোজিট টেক্সটাইল ছিল, সেই ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, একাধিক মামলা, এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে সে 2014 সালের পর থেকে জাস্ট আমার পেছনে এনে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও তার যে কিছু বিষয়, সেই বিষয়গুলো আমাকে নাড়া দেয় বা আমি ভুলতে পারি না। তো তাই যদি হয়, তাহলে তার যারা কোটি কোটি সমর্থক রয়েছেন, যারা আমার মধ্যে ক্ষতিগ্রস্ত হননি, তো ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে তাদের তো শেখ হাসিনা সম্পর্কে আবেগটা একেবারে টসটস করছে। তো সেই মানুষগুলো আওয়ামী বিরোধী শক্তির জন্য কতটা ভয়ঙ্কর, একটা অ্যাটম বোমা, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি যে আমার মতো মানুষের মনে যদি এই অনুভূতি থাকে, একইভাবে একান্তে যখন তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তিনিও চিন্তা করবেন, বা আওয়ামী লীগের সবচেয়ে গুরুতর শত্রু জামাত, তারাও চিন্তা করবেন এমন কতগুলো বিষয় শেখ হাসিনার মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে নিউট্রালাইজ করবে, ডিফিউজ করবে। ফলে আপনি শেখ হাসিনাকে যতদিন জীবিত আছে আপনি তাকে ইগনোর করতে পারবেন না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, শেখ হাসিনার নেতিবাচক দিকগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। কেন বলেছি? তিনি যেদিন থেকে, অর্থাৎ সেই 1982 সন থেকে যদি ধরি, অ্যাক্টিভলি তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এই সময়টিতে তিনি যখন যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি কাজ করেছেন। নিষ্ঠুরতা প্রদর্শন, কূটনীতি করা, প্রতিপক্ষকে ঠেঙানো, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, প্রতিপক্ষকে শেষ করে দেওয়া, বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে দেওয়া, এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেদের হাতে এসে 80-র দশকে প্রতিপক্ষকে দমন করার জন্য যা যা করা দরকার, অর্থ, গুলি, বন্দুক, বারুদ, যা কিছু করা দরকার তিনি সরবরাহ করেছেন। সেই মানুষটি এখন যদি সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, ক্ষমতাধর থাকেন, আপনি তাকে ইগনোর করে নাকি তেল দিয়ে ঘুমাবেন, আপনার মতো নির্বোধ আর পৃথিবীতে নেই। কাজেই তিনি দিল্লিতে যদি ভালো অবস্থানে থাকেন, সুন্দর অবস্থানে থাকেন, এই বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে যে তার সারা জীবনের সঞ্চয়, অভিজ্ঞতা সবকিছু এখন তুঙ্গে। নাও, মানে আমি বাংলায় বলছি যে বর্তমানে তিনি যে অবস্থাতে আছেন, এরকম অর্থনৈতিকভাবে সচ্ছল তিনি কখনো ছিলেন না, কখনো ছিলেন না। হাইয়েস্ট অবস্থাতে আছেন। এই মুহূর্তে তিনি দিল্লিতে যেভাবে আছেন, তার কর্মীরা যেভাবে আছে, তার দল যতটা শক্তিশালী আছে, তার যারা সহযোগী যতটা শক্তিশালী আছে, কোনো অবস্থাতেই আপনি তাকে ইগনোর করতে পারেন না। ইগনোর করলেই আপনি মরবেন। সেটা ডক্টর ইউনূস হন, বিএনপির লোক হন, জামাতের লোক হন।
কোনো অবস্থায় তাকে ইগনোর করা যাবে না, তুচ্ছ করা যাবে না, তাচ্ছিল্য করা যাবে না। আপনি সতর্ক হবেন। এজন্য আপনি দেখেন আমি প্রথমে তার ভালো দিকগুলো বললাম, তারপর তার মন্দ দিকগুলো বললাম আপনাকে সতর্ক করার জন্য। নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট মি।